ছোট্ট একটি গ্রামে একটি ছেলে ছিল যার নাম ছিল রিফাত। রিফাতের পরিবার ছিল অনেক গরিব, কিন্তু তার একটি বড় স্বপ্ন ছিল। সে বড় কিছু হতে চায়, এমন কিছু যা তার গ্রামের সবার জন্য গর্বের বিষয় হবে। কিন্তু রিফাতের পথ মোটেও সহজ ছিল না। তার বিদ্যালয়ের বই ছিল পুরানো, পায়ে ছিল ফুটো স্যান্ডেল, এবং অনেক সময় সে খালি পেটে ঘুমাত। গ্রামের অন্য শিশুরা সবসময় তার গরিবতার প্রতি তামাশা করত। তারা বলতো, তুমি কি পারবে কিছু হতে? তুমি তো কিছুই পারবে না, তোমার তো কিছু নেই। এমন পরিবেশে রিফাত হতাশ হয়নি। সে জানত সাফল্যের জন্য যেটি দরকার তা হলো কঠোর পরিশ্রম এবং বিশ্বাস। সে দিনে-রাতে পড়াশোনা করতে থাকল। যেখানেই সুযোগ পেত সে সেখানেই কিছু না কিছু শেখার চেষ্টা করত। একদিন গ্রামের শিক্ষিকা মিস সুলতানা রিফাতকে একটি বই উপহার দিলেন। বইটির নাম ছিল শক্তির সন্ধান। সেই বইটি রিফাতের জীবনের মোড় ঘুরিয়ে দিল। বইটি তাকে শিখিয়েছিল, অতীত যাই হোক না কেন, আমাদের ভবিষ্যৎ আমাদের হাতেই। নিজের স্বপ্ন পূরণের জন্য সৎ মনোভাব, কঠোর পরিশ্রম এবং সহানুভূতির সাথে কাজ করলেই সাফল্য আসবেই। বইটি পড়ে রিফাতের আত্মবিশ্বাস বেড়ে গেল। সে আরও কঠোর পরিশ্রম শুরু করল। শেষ পর্যন্ত সে একটি প্রতিযোগিতায় অংশ নিয়ে প্রথম পুরস্কার পেল। তার এই সাফল্য পুরো গ্রামের মানুষের কাছে একটি প্রেরণা হয়ে উঠল। কিন্তু রিফাতের গল্প এখানেই শেষ হয়নি। সে জানত এই জয় শুধুমাত্র তার জন্য নয়, তার পরিবারের জন্য একটি নতুন জীবন গড়ার সুযোগ। এরপর সে একটি কলেজে ভর্তি হল এবং সেখানেও অসাধারণ ফলাফল অর্জন করল। তার কাজ, পরিশ্রম এবং বিশ্বাসের কারণে আজ সে একজন সফল উদ্যোক্তা, যার ব্যবসা এখন অনেক মানুষের কর্মসংস্থান সৃষ্টি করছে। রিফাত তার জীবনের প্রতিটি মুহূর্তে যে বার্তা পেয়েছিল তা ছিল, সত্যিকারের সফলতা আসে সেই মানুষদের কাছে যারা নিজের লক্ষ্য ও কঠোর পরিশ্রমে বিশ্বাস রাখে, যতই বাধা আসুক না কেন। এই গল্পটি একটি প্রেরণাদায়ক গল্প যা আমাদের শেখায় যে আমাদের পরিস্থিতি যতই খারাপ হোক, নিজের স্বপ্ন এবং কঠোর পরিশ্রমে বিশ্বাস রেখে এগিয়ে যেতে হবে। স্বপ্ন দেখা এবং সেই স্বপ্নের জন্য কঠোর পরিশ্রম করা, এটাই সাফল্যের সঠিক পথ।